অ্যান্ডি রবার্টসকে নিয়ে ভয়াবহ একটা গল্প প্রচলিত আছে, হয়তো জিনিসটা গল্পই। অ্যান্ডি রবার্টস কোনো একটা ইংল্যান্ড ট্যুরে ওই ট্যুর ম্যাচের সময় একটা বলে একজন ব্যাটসম্যানকে মাথায় লাগায়, মাথা ফাটায় প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিলেন। পরের ব্যাটসম্যান এসে নিজে ব্যাট দিয়ে উইকেট বাড়ি দিয়ে ভেঙে চলে গেছে। তারে আম্পায়ার দাঁড় করা জিজ্ঞেস করছেন যে তুমি এটা কী করলা, উইকেট ভেঙে চলে যাচ্ছ কেন? বলছে আমি মরতে আসছি নাই, খেলতে আসছিলাম, কিন্তু আমি এই রবার্টসের বল ফেস করে মরতে রাজি না। তো এই ঘাসের উইকেট দেখলে অনেকের ওই ফিলটা হয় যে আমি ভাই এখানে ব্যাট করতে যাব না, যদি মরে যাই। বিশেষত আমাদের যে ওপেনারদের যে অবস্থা, যে কাঁপাকাঁপি দীর্ঘদিন ধরে সাধারণ উইকেটেই চলতেছে গত বছর 2-3 ধরে, তারা হয়তো ঢাকার পরে সিলেটেও এরকম সবুজ উইকেট দেখে একই রকম আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। সেদিক থেকে সাদমান হয়তো ইঞ্জুরিটারে আশীর্বাদ ভাববে। ওকে, জোকস অ্যাপার্ট, এই আতঙ্কের মধ্যে জাকিরকে পড়তে হয় নাই। জাকির টিমের বাইরেই আছে, 11-এর বাইরেই আছে, খেলা শুরু হয়ে যাচ্ছে এখন। সেই জায়গাটায় আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই গ্রিন উইকেট, গ্রিন ঠিক নাই। সিলেটে আজকে যখন টস হলো তখন দেখলাম ঠিক গ্রিন নাই। এটা ওই বরং মিরপুরের চেয়ে গ্রিনারি যে ভিজিবল ব্যাপারটা ওটা একটু কমছে, একটু বাদামের দিকে গেছে জিনিসটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা মোর এফেক্টিভ টুয়ার্ডস পেস বোলিং হবে এই উইকেটটা মিরপুরের চেয়েও। আপনি এটা মাথায় রাখেন, এই উইকেটটা আমার ধারণা বৃষ্টি যদি খুব বেশি বাগড়া না দেয়, এটা পেস বোলারদের জন্য আরও স্বর্গ হইতে যাচ্ছে উইকেটের ধরন দেখে, তাই মনে হচ্ছে। যাই হোক, সেটা সময় বলবে, কিন্তু পেস বোলারদের জন্য তো আছেই, ওখানে অনেক কিছু আছে। সেটা দেখেই শান মাসুদ আবারও সেই কাজটা করলেন, টসে জিতেই বোলিং বেছে নিলেন, বাংলাদেশকে ব্যাটে পাঠালেন। এবং একই সঙ্গে আমার মনে হচ্ছে আবারও শান মাসুদ নিজের জন্য একটা ট্র্যাপ তৈরি করলেন। সেটা হচ্ছে যে এই যে গ্রিন উইকেট, এই গ্রিন উইকেটে যে বললাম একটু বাদামি হয়ে আসছে, হয়তো ঢাকার চেয়ে একটু বেশি রোল প্লে করবে, বেশি পেসারদের সহায়তা করবে, কিন্তু এটা একটা ভুল কিনা আমি ছোট্ট করে একটু আলোচনা করি যে শান মাসুদ আবারও নিজে একটা ট্রাপে পা দিলেন কিনা। দেখেন, এশিয়ানদের জন্য ওই গ্রিন টপ অলওয়েজ কনফিউজিং। এশিয়াতে যদি গ্রিন টপ হয় সেটা দেখে ক্যাপ্টেনরা ভুলভাল ডিসিশন নিতেই থাকে। এইটা নিয়ে প্রচুর কৌতুকও আছে। আবার এরা যখন সেনা কান্ট্রিতে গিয়ে গ্রিন টপ পায়, ওখানে গিয়ে বোলাররা ভুলভাল করতেই থাকে। কেন করতে থাকে? এশিয়াতে যে গ্রিন টপ হয়, বিশেষ করে এই রেইনি সিজনে বা সামারে, লেট সামারে, এই সময় এশিয়ার গ্রিন টপ কখনোই রিয়েল ইয়ের মতো আচরণ করবে না, রিয়েল পেস বোলিং উইকেটের মতো আচরণ করবে না। এমনিতেই আসলে এশিয়ার মাটিতে এত আর্দ্রতা, এখানে আপনি ওই রিয়েল পেস বোলিং, যে খটখটে পেস বোলিং উইকেট, ওটা পাবেন না। এটা একটা সমস্যা। আর হচ্ছে এখানে তো এখন বৃষ্টির সময় উইকেট ওই রকম, যতই আপনি তরতাজা ঘাস লাগায় দেন না কেন। মুশফিক একটা কথা বলছে যে ঘাসের দৈর্ঘ্য বা চকচকে ঘাসে কিছু যায় আসে না, ওইটা মূল ডিফারেন্স করে দেয় না, ওটা আসলে স্রেফ একটা হাইপ, এছাড়া আর কিছু না। ফলে এশিয়াতে গ্রিন টপ সবসময় ছদ্মবেশী গ্রিন টপ। এই গ্রিন টপ দেখে ক্যাপ্টেনরা বেশিরভাগ সময় ভুল ডিসিশন নিয়ে ফেলে, যে এখানে বোধহয় প্রথম দিনেই আমার বোলাররা, ফাস্ট বোলাররা ত্রাস চালায়, প্রথম দিনে ম্যাচ হাতে নিয়ে নিতে পারবে। ওখানে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যদি একটু ভদ্রস্থ ব্যাটিং করতে পারে, হ্যাঁ অবশ্যই, আজকে যেমন আমি যখন কথা বলতেছি তখনও ব্যাটিং শুরু হয় নাই, আমাদের তানজিদ তামিমকে আজকে অভিষেক করানো হচ্ছে। এখন এখানে যদি একটু ভদ্রস্থ ব্যাটিং করা যায়, একটু কাউন্টার অ্যাটাক করা যায়, প্রথম দিনটা যদি ভদ্রস্থ করে ফেলা যায়, সব পরিকল্পনা শেষ। ঠিক গত ম্যাচে যেটা আমাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার করছে, কিন্তু এই কাজটা করতে হয় ওপেনারদের। আমাদের এই ওপেনিং সংকট নিয়ে আলাদা করে কথা বলবো, তাতে দেখবেন যে আমরা এখনও টেস্ট ওপেনিংটা বুঝে উঠতে পারিনি। বুঝে উঠছি, আমাদের ম্যানেজমেন্টের মাথায় হচ্ছে 80s 90s টেস্ট ওপেনিং আছে, আর খেলোয়াড়রা কনফিউজড স্টেটে টেস্ট ওপেনিং করে। তারা কোনটা করবে? তারা টিভিতে দেখে একরকম টেস্ট ওপেনিং হচ্ছে দুনিয়ার সব ব্যাটসম্যানরা, আর আমাদের ম্যানেজমেন্ট তাদের আরেক রকম বার্তা দিয়ে পাঠায়। তারা টিকবে নাকি রান তুলবে, এই ডিলেমার মধ্যে থাকে। সেখানে তানজিদ তামিমের নামাটা আজকে খুব গুরুত্বপূর্ণ। তানজিদ তামিম আজকে হয়তো রান করলোই না, কিন্তু এই যে অ্যাপ্রোচটা, যে তানজিদ তামিমকে ফ্রি লাইসেন্স দিয়ে পাঠানো, যে একসময় তামিম আমাদের জন্য যা করতো, বা পৃথিবী জুড়ে সেভাগ, হেইডেন, গেইলরা যা করে গেছে, ওই কাজটা করতে হবে। যে এই প্রতিপক্ষ টসে জিতে তোমাকে যদি ওই ঘাসের উইকেটে বা একটু পেশ সহায়ক উইকেটে ব্যাট করতে দেয়, তুমি বোলারের মাজা ভেঙে দিবা।
তোমার বেশিক্ষণ থাকার দরকার নেই, ওইটা থাকার খেলা না, ওই দিন চলে গেছে যে ওপেনারকে ওখানে হাঁটু গেড়ে বসে থাকতে হবে। উইকেটে থাকো, রান আসবে না, উইকেটে থাকলে রান আসবে না। উইকেটে থাকলে তুমি একটা অসময়ে আউট হয়ে যাবা, 100 বল উইকেটে থাকবে, 101তম বলে তুমি 2 রান করে আউট হয়ে যাবা। কোনো দরকার নেই 100 বল উইকেটে থাকা, তুমি 30 বল উইকেটে থেকে আসো, 30 বলে 25 রানে একটা জোড়ো ইনিংস খেলে দিয়ে আসো, ওর মাজা ভেঙে যাবে, বাকিটা আমাদের ব্যাটসম্যানরা দেখে নেবে, ওই টপ অর্ডার মিডল অর্ডার দেখে নেবে। এইটা হচ্ছে এখন ওপেনারদের রোল। সেই কাজটা যদি করা যায়, আবারও এই পাকিস্তানি ক্যাপ্টেন ওই একই ট্র্যাপে পড়বে। কিচ্ছু না, আজকের দিনটা 3-4 উইকেটে পার করে দিতে হবে এবং আমাদের স্কোর বোর্ডে 300+ একটা রান থাকতে হবে, ব্যাস একদম খেল খতম। এই টেস্ট আবার আমাদের হাতে চলে আসবে। এখন পুরো ব্যাপারটা তার মানে ডিপেন্ড করতেছে আমাদের 2 ওপেনারের ওপরে। তানজিদ তামিম একেবারে নতুন ছেলে, এই প্রথম টেস্ট খেলতে নামছে, তারা অভিনন্দন। আমি মনে করি এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল, অনেক আগে হওয়া উচিত ছিল। এখনকার দিনে টেস্ট ওপেনিং তানজিদ তামিমদের মতো ওপেনারদেরই কাজ। ওই ফিল্ডিং শুরুতে কাছে থাকবে, বল দারুণ রাইজ করতে থাকবে, ওই সময় সে সমানে শট করে, এটা তো স্ট্রোক মেকার, সমানে শট করে রানটা দ্রুত বাড়ায় নেবে। ফার্স্ট সেশনে প্রতিপক্ষের বোলাররা হতাশ হয়ে যাবে যে রান তো বাইরে চলে গেল, রে ভাই কেন এই বাচ্চা বোলিং নিলাম। আর যেদিন আগে আউট হয়ে যাবে কী হবে? আউট হয়ে গেলে কী হয়েছে, দুনিয়া ধসে যাবে? মোটেও না। এমন হতে পারে যে আপনি যখন কন্টেন্ট দেখতেছেন ততক্ষণে তানজিদ তামিম আউট হয়ে বাসায় যেয়ে পুরনো হয়ে গেছে, প্যাভিলিয়নে যেয়ে, কিছু যায় আসে না। ওর কাজই ওইটা যে দ্রুত আউট হয়ে যাবো বা দ্রুত প্রতিপক্ষরে শেষ করে দিয়ে আসবো। এই মেন্টালিটি নিয়ে যদি খেলতে পারে এবং সেখানে যদি যে কোনো একটা ওপেনার ওই রোলটা প্লে করে আসতে পারে, টপ অর্ডার যদি ওই কাজটা করতে পারে যে না আমরা প্রতিপক্ষরে প্রথম দিনে হতাশ করবো মানে রান করে হতাশ করবো, উইকেটে পড়ে থেকে না, যেটা আগের টেস্টে আমরা করতে পারছি। সেই কাজটা যদি করতে পারি তাহলে এই টেস্টে আবার পাকিস্তান সেম ট্র্যাপে পড়লো, কারণ পাকিস্তানকে আবার এই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে এবং সেটা আমাদের এই বোলিংয়ের সামনে। আমার মনে হয় আলাদা করে বাঁচতে দিলে শান মাসুদ জীবনেও পঞ্চম দিনের উইকেটে বাংলাদেশের এই বোলিংয়ের সামনে দাঁড়ানোর সাহস পাবেন না, জীবনেও না, এই সাহস পাওয়ার কথা না। কিন্তু কী ভেবে উনি সব ডিসিশন নিচ্ছেন জানি না। হোপ যে আমাদের খেলোয়াড়রা এটারে ভুল প্রমাণ করতে পারবেন।